রাহমাতুল্লাহ আলাই ফাতাওয়া তাজুল শরিয়াতে লিখছেন যে পীরের হাতে মুরিদ হওয়া সুন্নাতে কদিমা মুস্তামেরা, যুগ যুগ থেকে চলে আসা একটি মুস্তাহাব পর্যায়ের সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর একটি কথা আপনাকে বলি, শাবে বরাতে আমরা হালুয়া করি, ঠিক না বেঠিক? শাবে বরাতে হালুয়া রুটি এটা মনে করে করবেন না যে অন্য দিনে খেলে কম নেকি মিলবে আর শাবে বরাতে যদি খাই তো হয়তো বেশি নেকি মিলবে। বুঝতে পারছেন? শাবে বরাত একটি ফজিলতপূর্ণ রাত। আপনারা দেখে হবেন বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম এইবার চ্যালেঞ্জ করতে করতে থকে গেল, কোনো ওয়াহাবি শাবে বরাত নিয়ে বসলো না। হযরতে মুআয বিন জাবাল থেকে তাবরানী শরীফে সহিহ সনদে হাদিস এসেছেন, নবী পাক বলছেন শাবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করেন আর নিজের বান্দার মধ্যে হিংসুক এবং মুশরিক ছাড়া সবারই ছোট বড় গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, হক হ্যায়। শাবে বরাতে রোজা রাখতে হবে, রোজা রাখা জায়েজ। রাসূল পাক বলেছেন শাবে বরাতে দিনের বেলা রোজা রাখো, রাত্রে ইবাদত করো। রাত্রে ইবাদত করা যায়, একা একই করাও যায়, সবাই মিলে করাও যায়। রোজা রাখাও সওয়াবের কাজ। তবে হালুয়া রুটিতে অনেক লোকের ব্যথা হয়। ব্যথাটা কি হয় বাবা? যে হালুয়া রুটি কি নবী পাক শাবে বরাতে খেয়েছেন? আমি বলবো রাসূল পাক হালুয়া খেয়েছেন। কিতাবটির নাম বুখারী, বুখারী শরীফের হাদিস এবং ইবনে মাজাহ চ্যাপ্টারের নাম দেখবেন। হাদিসের কিতাবে যে অধ্যায় বাঁধা হয়, কি বিষয়ে আলোচনা হবে ওর মূল বিষয়টা বাঁধা হয়, তো ওটা মোটা আকারে থাকে। তো ইমাম ইবনে মাজাহ মোটা আকারে একটা বাব কায়েম করেছেন, বাবুল হালওয়া। এত মোটা লেখা যদি কানার দল না পড়তে পারে তো ছোট অক্ষরে লেখা হাদিস পড়তে পারবে? এদের যারা মুনাজারা বলে চিল্লাচ্ছে, সূরা ফাতিহা পড়তে জানে না। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাঝে মাঝে বাদ দেওয়ালা দাল্লিন, এরা আবার বলছে মুনাজারা করবো অনলাইন বাবা। বুঝতে পারছেন? হাত বানা পাও বানা, হাত বানা পাও বানা নিয়ে কি করবে বেটা? আকীদা নিয়ে ফেস টু ফেস বসো, মুসলমান প্রমাণ করতে পারবে না। জি হযরত, একটা প্রশ্ন, ফরজ নামাজের যে আকামত দেওয়া হয় আমাদের কোন সময় উঠে দাঁড়ানো উচিত? আচ্ছা, এটা বলে দিচ্ছি, আগে এই মাসলাটা ক্লিয়ার করে নিন। কিতাবটির নাম সুনান ইবনে মাজাহ, অধ্যায়ের নাম বাবুল হালওয়া। ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের স্ত্রী বলেন, আল্লাহর নবী সব চাইতে বেশি হালওয়া এবং মধু খেতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর নবী পাকের জামানায় তো জওয়ের রুটি ছিল। রুটি তো নবী পাক ডেলি খেয়েছেন, বারবার খেয়েছেন, একাধিক হাদিস আছেন। তো হালুয়া রুটি আজকে খাওয়া যেমন জায়েজ, কালকে খাওয়া যেমন জায়েজ, শাবে বরাতের রাত্রিতে খাওয়াও তেমনই জায়েজ। বেশক। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য রেওয়াজ একটা চলে আসছে, মানুষ খাচ্ছে, হারাম নাজায়েজ নাই তো আমরা মানা করি না। ভাই নবী খেয়েছেন মনে করে খেলি তো নাকি? জি। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কদ্দু খেতে খুব ভালোবাসতেন। উনি যেই দিন থেকে শুনেছেন রাসূল পাক কদ্দু খেতে ভালোবাসতেন, উনার সামনে মাংস থাকলেও আগে কদ্দুকে খেতেন। সুবহানাল্লাহ, নবী পাকের পছন্দের কারণ জিনিস। নবী পাক খেয়েছেন। এই জন্য হালুয়া রুটি খাওয়া মুসলমানদের জন্য জায়েজ। আর যাদের নিকটে মানুষের পেশাবে বাদাম ভিজিয়ে খাওয়া যায়, ওরা হালুয়া রুটির স্বাদ কি বুঝবে? যাদের নিকটে কুত্তার পেশাব পর্যন্ত পাক, লোগাতুল হাদিস আহলে হাদিসের ইমাম লিখছে কুকুরের পেশাব পাক, সুয়ার পর্যন্ত, মদ পর্যন্ত ওদের নিকটে পাক, ওদের কিতাবে লেখা আছে। তাহলে আপনি বলেন বাবা এরা হালুয়া রুটির স্বাদ বুঝবে? তো আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এই জন্য হালুয়া রুটিকে বিদাত নাজায়েজ বলা, এটা ওই ব্যক্তির কাজ, মরবে তো আখেরাতে বুঝতে পারবে যে আল্লাহ তাকে ফতোয়া দেওয়ার অধিকার দিয়েছিল কি দেয়নি। কথা বুঝতে পারছেন? এগুলো কিয়ামতের আলামত। রাসূল পাক বলেছেন, মুসলিম শরীফের হাদিস, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে, এমন এমন লোক বের হবে, এমন এমন হাদিস বলবে, ফতোয়া দিবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। বুঝছেন না? এরকম চায়ের দোকানে, রাস্তাতে, ঘাটে ফতোয়া দিচ্ছে, ও যে ওর বাপের মাধ্যমে দুনিয়াতে এসে এটাই কনফার্ম নাই, ও আবার ফতোয়া দিচ্ছে ইসলামের। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই জন্য হালুয়া রুটি খাওয়া জায়েজ, আজকাল যে কোনো দিন খান জায়েজ, শাবে বরাতেও তেমন জায়েজ। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বর মাসলা, মাওলানা মাহবুব ভাই জিজ্ঞাসা করেছেন, আপনাদের এলাকার ছেলে মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গাতে জালসাতে যায়,
আপনাদের এলাকাকে কেউ যে বিভিন্ন স্থানে চিনে, তো ওর মাধ্যমেই চিনে। কথা বুঝতে পারছেন? যে আমি আমার অ্যাকচুয়ালি এলাকার- হুজুর কেবলার বিশেষ দোয়া এবং ফায়েজ ও কারাম। আচ্ছা, হুজুরদের দোয়া না থাকলে তো গাড়ি চলবে না, পেট্রোল না থাকলে গাড়ি চলে। তো বুজরুক বান্দাদের যদি দোয়া না থাকে বাবা, তাহলে কাজ হবে না, মানুষকে দোয়া নিয়ে চলতে হবে। তো মেহবুব ভাই একটি প্রশ্ন করেছেন যে একামতের সময় কখন দাঁড়াবে। একটা কথা মনে রাখবেন, যারা দেওবান্দি তারা নিজেকে হানাফি বলে, কিন্তু তারা হানাফি নয়। কথা বুঝতে পারছেন? দেওবান্দিদের আকীদা হচ্ছে, আশরাফ আলী থানভী হিফজুল ইমান কিতাবের 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, নবীর মতন জ্ঞান প্রত্যেক জানোয়ারকেও আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবী তাহজুরুন নাস কিতাবের 25 পৃষ্ঠায় লিখছে, আমাদের নবীর পরও যদি নতুন নবী জন্ম নিয়ে নেয়, তো আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। দেওবান্দের মৌলবী আপনার বারাহিনা কাতিয়ায় খলিল আহমদ আম্বেটি 122 পৃষ্ঠায় লিখছে, শয়তানের জ্ঞান বেশি, এটা কোরআনের দলিল দ্বারা প্রমাণিত, নবীর জ্ঞান বেশি, এর কোনো দলিল নাই। নাউযুবিল্লাহি মিন মানে শয়তানের যালিক। জ্ঞান বেশি। ওই কিতাবের মধ্যে দেওবন্দের ইমাম লিখছে যে আল্লাহর নবী উর্দু বলতে দেওবন্দ মাদ্রাসায় শিখেছে। মানে দেওবন্দি মৌলবীরা নবী পাকের ওস্তাদ, তাদের কাছ থেকে নবী উর্দু বলতে শিখেছেন। তাহলে বলেন তো বাবা, এদের নামাজের কোনো মূল্য আছে? কথা বলতে হবে, দাম আছে? এই জন্য আমি আপনাদেরকে সাবধান করতে চাইবো, এদের ইসলামের বয়স হচ্ছে মাত্র 150 বছর পূর্বে। দেওবান মাদ্রাসার পূর্বে সারা পৃথিবীর মাটিতে কোন দেওবান্দি, কোন তবলিগি নিজের একটা মসজিদ মাদ্রাসা দেখিয়ে দেখ, আমি তার গোলামি করতে রাজি আছি। কোন আহলে হাদিস 1847 সালের পূর্বে আহলে হাদিস দেওবান্দি তবলিগি জামাত সারা পৃথিবীর মানচিত্রে কোন স্থানে নিজের একটা যদি মসজিদ মাদ্রাসা দেখাইতে পারে, আমি তার জুতোকে মাথায় ঢুইতে উপস্থিত আছি। দেখাতে পারবে না, কারণ 1847 পর ইংরেজরা ভারতের মাটিতে দেখলো মুসলমানকে না লড়ালে আমাদের রাজ টিকবে না, জি। কুরসি টিকবে না, রাজত্ব টিকবে না, ক্ষমতা টিকবে না। আশরাফ আলী থানভীকে, ইসমাইল দেহলভিকে, কাসেম নানতাবীকে দিয়ে, আল্লাহ আল্লাহর নবীকে গালি দিয়ে কিতাব লিখে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেওবান্দি এবং ওয়াহাবি ফিরকা বের হলো মুসলমান। এজন্য এগুলো ফিরকার 1847 পূর্বে পৃথিবীর মাটিতে এদের কোনো অস্তিত্ব নাই। কিন্তু যাদেরকে সুন্নি বলা হয়, আল্লাহর কসম খেয়ে বলি, এই সুন্নিদের মসজিদ যদি দেখতে চান, দিল্লির জামা মসজিদ শাহজাহান বাদশাহ তৈরি করেছেন, ওয়াহাবি ছিলেন না, সুন্নি জামাতের লোক। বেশক বেশক হক হ্যায় বাদশাহ শাহজাহান। বাবরি মসজিদ তৈরি করনে वाला বাবর সুন্নি জামাতের লোক ছিলেন। औरंगजेब বাদশাহ সুন্নি জামাতের লোক ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতের লোক ছিলেন। আজ থেকে 1200 বছর পূর্বে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা মিশরের মাটিতে, যাকে জামে আজহার বলা হয়, 1000 বছর পূর্বে এই মাদ্রাসা সুন্নিরাই তৈরি করেছেন। জোরে বলতে হবে সুবহান। সুবহানাল্লাহ। হক হ্যায়। আমরা পুরাতন নয়। আশরাফ আলী থানভীর বাপ মা সুন্নি ছিল, কাসিম নানতাবীর বাপ মা সুন্নি ছিল, ইসমাইল দেহলভির বাপ মা সুন্নি ছিল। আর আজকে যারা ওয়াহাবি দলে দাখলা নিচ্ছে, ভর্তি হচ্ছে, এদের বাপ না হলে দাদা তো গ্যারান্টি সুন্নি ছিল। সুন্নি থেকে কেটে বেরিয়েছেন। তাই আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ে না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করছেন, তাফসীরে ইবনে আব্বাসে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ে না। নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ওই আল্লাহর রস্সির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। আল্লাহ। এ সুন্নি জামাত হচ্ছে আল্লাহর রস্সি। এটা ছেড়ে যারা ওয়াহাবি দলে তবলিগি মৌলিতে গিয়েছে, এরা আল্লাহর রস্সিকে ছেড়ে 72 জাহান্নামী ফিরকার অন্তর্ভুক্ত হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ নতুন কোন আকীদা লালন করি না, আমরা ওই আকীদা করতে চলি যে আকীদা 900 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতির ছিল, যে আকীদা ইমামে হুসাইনের ছিল, যে আকীদা মাওলা আলীর ছিল। আমরা সেই আকীদা নিজের অন্তরে গেঁথে রেখেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। বুঝার তৌফিক দান করুক। আর এই মাসলাটা হচ্ছে, তারা নিজেকে হানাফি বলে, কিন্তু তারা কিন্তু হানাফি নয়। হানাফি হলে আবু হানিফার কথা মানবে তো? জি, মানবে কি মানবে না? তো ইমামে আজম আবু হানিফা কি বলেছেন? ওনার ছাত্র ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব লিখেছেন,
কিতাবটির নাম হচ্ছে মুয়াত্তা ইমামে মুহাম্মদ। কি নাম বললাম বাবা? কথা বলতে হবে। মুয়াত্তা ইমামে মুহাম্মদ কিতাবটির নাম। এই কিতাবের মধ্যে ইমাম মুহাম্মদ লিখছেন যে আমার এবং আবু হানিফার মাযহাব হলো মুকাব্বির যখন হাইয়া আলাস সালাহ বলবে ইমাম এবং মুক্তাদি দাঁড়াবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি কিতাব হলো শারহে বেকায়া, দেওবন্দে পড়ানো হয়, সাহারানপুরে পড়ানো হয়, দেওবন্দি ওয়াহাবি আমাদের সবারই মাদ্রাসায় পড়ানো হয়। শারহে বেকায়ার মধ্যে লেখা আছে মুক্তাদি এবং ইমাম উভয় যদি মসজিদে উপস্থিত থাকে যখন মুকাব্বির হাইয়া আলাস সালাহ বলবে সবাই দাঁড়াবে। বেশ। আর নবী পাক হুজরাতে থাকতেন, একামত হতো, নবী পাক যখন বের হতেন তখন সাহাবা দাঁড়াতেন। তো একদিন রাসূলের পাক বেরিয়ে দেখছেন সাহাবা আগ্গি দাঁড়িয়ে গেছেন। একামতের সঙ্গে সঙ্গে যেমন ওয়াহাবিরা এখন দাঁড়াচ্ছে তেমন ভাবে সাহাবারা আগ্গি দাঁড়িয়ে গেছেন। তো আল্লাহর নবী বলছেন বুখারীতে এবং তিরমিজিতে হাদিস, লা তাকুমু হাত্তা তারাউনি, খবরদার অতক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে দেখবে। বেশক বেশক। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আশআতুল উম্মাতে লিখছেন নবী মুস্তাফা হাইয়া আলাস সালাতে বের হতেন, সাহাবা ইকরাম দেখে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস উম্মে হাবিবা উম্মুল মুমিনিন বলছেন নবী পাক হুজরাতে উপস্থিত ছিলেন, হযরতে বেলাল ইকামত দিচ্ছিলেন, তাকবীর যেই বলতেন রাসূল পাক ওটাকে রিপিট করতেন। যখন হাইয়া আলাস সালাম মুকাব্বির বললেন আল্লাহ নবী হুজরাত থেকে বেরিয়ে গিয়ে মুসাল্লাতে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। এইজন্য ফাতাওয়া শামি আর ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে লেখা আছে ইয়াকরাউলাহুল ইন্তিজারু কায়েমান ওয়ালাকিন ইয়াকুদু সুম্মা ইদা বালাগাল মুয়াজ্জিনু হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। ইকামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাওয়া মাকরুহ, অপছন্দনীয় কাজ, বরং বসে থাকবে। মুকাব্বির যখন হাইয়া আলাল ফালাহ বলবে তখন দাঁড়াবে। সুবহানাল্লাহ। হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ, তখন দাঁড়ানো। এটা সুন্নাতে মুস্তাহাব্বা। কথা বুঝছেন? কোন দেওবন্দিকে বলবে হানাফি তো বলো, একটা হানাফি ফিকের কিতাব থেকে দলিল দাও, ওর বাপ পর্যন্ত দেখাতে পারবে না। আর লেবেল লাগিয়েছে হানাফি, এ তো শয়তান। এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ হিফাজত করুন। দেখেন বাবা, আপনাদের সম্মুখে একটি কিতাব নিয়ে এসেছি। এই কিতাবটির নাম হচ্ছে তথাকথিত আহলে হাদিসদের ভ্রান্ত আকীদা ও মতবাদ। কিছু সোশ্যাল মিডিয়াতে মৌলবি বেরিয়েছে, এখানে হাত ট্যাঙ্ক ফেড়ে দাঁড়াবে, মনে হচ্ছে মসজিদে নামাজ পড়তে নয় বাপের জমি দখল করতে এসছে। আর আমিন এত জোরে বলবে মনে হচ্ছে আসতে বলে আল্লাহ শুনতে পায় না। নাউজুবিল্লাহ। আমাদের নবীও জোরে আমিন বলেছেন, কিন্তু সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য। কিতাবটির নাম আল কুনা ওয়াল আসমা, হাদিস নাম্বার 1090। ওয়াইল ইবনে হুজুর বলছেন আল্লাহ নবী জোরে আমিন বললেন মা আরাহু ইউআল্লিমুনা, এটা ছিল সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা দেওয়ার নবী 3 বার শুদ্ধ আমিন বলেছেন, কেন? যাতে সাহাবা জেনে নেয় ওয়ালা দলিলের পর আমিন বলতে হয়। আর নবী পাকের প্র্যাকটিক্যালি আমিন ছিল আস্তে বলা, এইজন্য আস্তে আমিন বলা, এটাও সুন্নাত। কথা বুঝতে পারছেন? এগুলো ফুরুই মাসলাত। খায় তো নামাজ পড়তে যাবে, এরা মানুষকে বলবো আমরা সহি তরিকায় নামাজ পড়ছি, বাকি দুনিয়ার নামাজ বেকার, আমাদের নামাজ সহি। হাফ প্যান্ট পরে মসজিদ গিয়েছে, হাঁটুর উপরে প্যান্ট, আজান দিয়েছে, প্যান্টটাকে একটু নামিয়ে গাঞ্জিটা নামিয়ে নামাজ পড়ছে। নাউযুবিল্লাহি মিন। দেখছেন মসজিদের ভিতরে ফুটবল খেলছে। এরা আবার মার্কেটে এসে মানুষকে বলছে আমরা সহি আকীদার লোক। ওদের মায়ের গর্ভে আসা থেকে কবরে যে জাহান্নামে পৌঁছে জ্বলে পুড়ে ছাই হওয়া পর্যন্ত সব এই কিতাবে লেখা আছে। আল্লাহু আকবার। ইংরেজদের কাছ থেকে নাম নিয়েছে আহলে হাদিস, তাদের একাধিক পুস্তক থেকে দলিল দেওয়া আছে। ইংরেজদের টাকা খেয়েছে, পুস্তকে দলিল দেওয়া আছে। তারা ফতোয়া দিয়েছিল মুসলমানেরা ইংরেজদের সঙ্গে জিহাদ করে লড়ে রক্ত বের করছিল, শহীদ হচ্ছিল। আর এদের মৌলবীরা ফতোয়া দিচ্ছিল ইংরেজদের সঙ্গে লড়াই করা হারাম, বরং যারা ইংরেজদের সাথে লড়বে ইংরেজদের পক্ষে মুসলমানকে তাদের সাথে লড়তে হবে। এই কিতাবে সব দেওয়া আছে। ইবনে তাইমিয়া বলেছিল দামিশকের মসজিদের মেম্বারে থেকে নেমে গেল, আবার চড়ে নিল, আর বলল আমি যেমন মেম্বার থেকে নামলাম আর চড়লাম, আল্লাহ আসমান থেকে জমিনের নামে আর চড়ে। নিজের সাথে আল্লাহর তুলনা দিয়ে এত বড় একটা শিরকের কাজ ইবনে তাইমিয়া করে জাহান্নামে চলে মরে মাটির সাথে মিশে গেছে। এইগুলো অনেক আকীদা, আল্লাহ পাকের সিফাত ধ্বংস হয়ে যাবে। এইগুলো নবী পাক আল্লাহর সামনে জাররার চাইতো নিকৃষ্ট, চামার চাইতো নিকৃষ্ট। নবী মরে মাটির সাথে মিশে গেছে, মুখে আনা যায়। নামাজের মধ্যে গরু ছাগল জেনার শরণ আসলে নামাজ হবে, নবীর শরণ আসলে নামাজ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওদের সব আকীদা এই কিতাবের মধ্যে দেওয়া আছে। এই কিতাবটা লেখার উদ্দেশ্য হচ্ছে বাবা
আপনাদেরকে আপনাদের ঈমান যেন বাঁচে। এই কিতাব যদি আপনি মন দিয়ে একবার পড়েলেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একজন মানুষ যতই নিকৃষ্ট হোক, সে যদি নাপাক জিনিস হওয়ার দোয়া করে, তো বলবে আল্লাহ আমাকে কুকুর যদি বানিয়ে দিতে তবুও তোমার শুকরিয়া আদায় করতাম, তোমার শুকরিয়া যে তুমি আমাকে ওয়াহাবি বানাওনি। আল্লাহু আকবার। এই কিতাবটা আপনি পড়বেন, এই কিতাবটার হাদিয়া হচ্ছে মাত্র 100 টাকা। এই কিতাবটার পৃষ্ঠা হচ্ছে আপনার 100 কত পৃষ্ঠার বই আছে, 134-35 পৃষ্ঠার বই আছে। মোহাব্বতে দরুদে পাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা, এই জন্য এই কিতাবটা আপনারা অবশ্যই একটা করে কিনে রাখবেন। অনেক টাকা অনেক জায়গাতে খরচা হয়ে যায়। এই কিতাবটা আপনারা কিনে রাখবেন। এরপরে আমাদের আরেকটি কিতাব কমপ্লিট হয়ে গেছে। হুজুর আপনি আমার তরফ থেকে তোফা রাখেন। না হুজুর রাখেন, আপনি রাখেন হুজুর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যাক, হুজুরের ছেলে সৈয়দ হাবিবুল্লাহ সাহেবকে ওই আচ্ছা না পালিয়ে গেছে, এটা নেন। মনটা ওনার সত্যি খুব ভালো। জি, যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। খাস করে হুজুরের সঙ্গে দেখা হলো আর আপনাদের সঙ্গে সাক্ষাৎ হলো, খুব ভালো লাগলো। কয়েকটি প্রশ্ন এসছে, উত্তরগালা দিব না ছেড়ে দেব। আর যারা বাংলা পড়তে জানেন বইটা অবশ্যই নেবেন। মা বোনদেরকে বলবো আপনারাও নেবেন। আর নিজের ছেলেদেরকে কোনোদিন এই দুম কাটাদের মাদ্রাসায় ভর্তি করবেন না, তাহলে আপনি যদি মরে যান তো আপনার কবরও জিয়ারত করতে যাওয়া হারাম বলবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য আহলে সুন্নাতুল জামাতের মাদ্রাসায় ভর্তি করবেন, দোয়া পাবেন, ইসালে সাওয়াব পাবেন, সব পাবেন, জিয়ারত হবে। বেশক। হ্যাঁ, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। কয়েকটি প্রশ্ন এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাই যে মাদ্রাসা ও মসজিদে দান করা কি, কেন নেকির কাজ? যদি নেকির কাজ হয় তাহলে কুরআন ও হাদিস থেকে এর ব্যাখ্যাটা একটু দয়া করে বুঝিয়ে বলবেন, অথবা দুঃখ বা দুস্থ বা অসহায় মানুষের পাশে থাকা বা আত্মীয় পরিবারের পাশে থাকায় কি কোনো নেকি আছে? যদি থাকে একটু কুরআন বা হাদিস থেকে যদি কোনো দলিল থাকে তাহলে বুঝিয়ে বলবেন দয়া করে। দেখেন বাবা, মসজিদ মাদ্রাসাতে দান করা কেন নেকির কাজ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো আল্লাহ পাক তার জন্য জান্নাতে মহল তৈরি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এটা নেকির কাজ, তাই তো জান্নাতে মহল তৈরি হবে। জি, নেকির কাজ। রাসূল পাক সাহাবায়ে কেরামের কাছ থেকে দান নিয়েছেন মসজিদে নবী তৈরি করার জন্য। সেহাই সিত্তায় অনেক হাদিস আছে। এই জন্য মসজিদে দান করার নেকির কাজ। আরেকটি কথা হচ্ছে মাদ্রাসাতে ইলমে দিন শিক্ষা দেওয়া হয়। ইলমে দিন যেই ব্যক্তি শিক্ষা দিবে, শিক্ষা করবে, আর যেই ব্যক্তি তার ব্যবস্থা নিবে বা তার পরিকল্পনা করবে বা শিক্ষা প্রতিষ্ঠান বানিয়ে তার একটা মাধ্যম করে দিবে, সবাইকে নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, তোমরা তাকওয়া এবং পরহেজগারির কাজে এক অপরের সহযোগিতা করো। বেশক। ইলম ছাড়া তাকওয়া হয় না। সুতরাং মাদ্রাসাতে দান দেওয়া এটাও নেকির কাজ। বেশক। এই জন্য মসজিদ মাদ্রাসায় দান দেওয়া সওয়াবের কাজ। তারপরে লেখা আছে আত্মীয় স্বজনের পাশে থাকাটা কি নেকির কাজ? রাসূল পাক বলেছেন, আত্মীয়তা বিচ্ছেদকারী জান্নাতে যাবে না। হক হ্যায়, হক হ্যায়। এই জন্য চাচার সঙ্গে চাচার মতো সম্পর্ক, খালুর সঙ্গে খালুর মতো, মামুর সঙ্গে মামুর মতো সম্পর্ক রাখতে হবে। সম্পর্ক বিচ্ছেদকারী জান্নাতে যাবে না। বেশক, বেশক। এই জন্য আত্মীয় স্বজনের সাথে থাকতে হবে। জি। তারপরে লেখা আছে, মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে আলিম গণ বলেন যে 70 গুণ নেকি বেশি হয়। তাহলে আমি একা নির্জনে পড়লে এতে নেকি নাকি গুনাহ হয়? জামাত ধরা হচ্ছে ওয়াজিব, আপনার কোনো কারণ নয়, মুসাফির নয়, অন্য কোনো কারণ নয়,
আপনি বিনা কারণে জামাত ছাড়লেন, বাড়িতে নামাজ পড়লেন, নামাজ হয়ে যাবে, জামাত ছাড়ার গুনাহ হবে। নামাজ আপনার হয়ে যাবে, জামাতের নেকিও পেলেন না, পালা জামাত ছাড়ার গুনাহ হলো। কথা বুঝতে পারলেন? তারপরে লেখা আছে, আমরা পীর ও অলিদেরকে মাননেওয়ালা, এ বাবা কথা বলতে পারো, পীর ও অলিদেরকে মাননেওয়ালা, আমাদেরকে অনেকে বলে আমরা নাকি মাজার পূজারী। দেখেন বাবা, মাজার জিয়ারতকে কোনো ব্যক্তি যদি পূজা বলে তো মনে রাখবেন মাজার জিয়ারত করা সুন্নাত, আর নবী পাকের সুন্নাতকে যেই ব্যক্তি পূজার সাথে আখ্যায়িত করবে ওর বউ তালাক, ওর শাশুড়িও তালাক। এশাক বউ তালাক হলে শাশুড়ি থাকবে? জি। যেই ব্যক্তি মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা দিবে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এরকম ব্যক্তি যদি মরে ওকে মাটি দেওয়া হারাম, ওকে জ্বালানোও হারাম, ওকে কুকুর শিয়ালকে খাইয়ে দিতে হবে, যেমন মরা জানোয়ারকে খেয়ে নেয়। বুঝতে পারলেন? নবী পাক বলছেন সহিহ মুসলিমের হাদিস, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এখন অনুমতি দিচ্ছি কবর জিয়ারত করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রত্যেক বছরের শুরুতে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের বিশুদ্ধ সনদের হাদিস। তারপর আবু বকর সিদ্দিক যেতেন, উমারে ফারুক যেতেন। এই আমার দিকে তাকান, আপনারা না শুনলে কিন্তু আমি বলবো না। তারপর হাদিস আবু দাউদ শরীফের মধ্যে, বাংলাদেশের কাজ্জাবিন ইবলিস বলছে একা একই কবর জিয়ারত করা যায়, দলবদ্ধভাবে না যায়। সাহাবায়ে কেরাম বলছেন, আবু দাউদের হাদিস, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইউরিদু কুবুরাশ শুহাদা, রাসূল পাকের সাহাবী বলছেন আমরা সবাই নবী পাকের সঙ্গে উহুদের শহীদগণের কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হলাম। সুবহানাল্লাহ, হক হ্যায়। দলবদ্ধভাবে কবর জিয়ারত করতে যাওয়া এটাও নবী এবং সাহাবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আরেকটি কথা হচ্ছে মাজার, অনেক লোক মনে করে পাক্কি কবর তৈরি করা মাজার। আল্লাহর নবী বলছেন আলী যাও, যত উঁচু কবর আছে মূর্তি আছে ভেঙে বরাবর করে দাও। ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন ওই সমস্ত কবর ছিল মুশরিক কাফিরদের কবর, তারা কবরের উপরে মৃত্যু ব্যক্তির স্ট্যাচু মূর্তি বানিয়ে রাখতো, ওইগুলো নবী পাক ভাঙতে বলেছেন। নচেত সর্বপ্রথম মুসলমান যাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে হযরতে উসমান বিন মাযউন, তিনাকে দাফন করার পর আল্লাহ নবী বড় একটি পাথর তিনার কবরের মাথার সাইডে গেড়ে তার চিহ্ন বাকি রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস খুলেন, নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা, ঘর তৈরি করা, এটা সহিহ হাদিস দ্বারা বৈধ প্রমাণিত। সুবহানাল্লাহ, আগে সুবহানাল্লাহ। আপনারা শুনেন, কিতাবটির নাম হচ্ছে সহিহ বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তিকাল করলেন, আচ্ছা বলেন তো বাবা, নবী পাক ইন্তিকাল করেছেন, আল্লাহর নবীকে কোথায় দাফন করা হয়েছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে। মা আয়েশার ঘরের ভিতরে। তো যদি কবরের উপরে ঘর তৈরি করা হারাম থাকতো তাহলে আল্লাহর নবীকে কবরে ঘরের ভিতরে দাফন করতো সাহাবায়ে কেরাম? হারাম কাজ করতেন। নবী পাককে দাফন করলেন, সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেল নেককার ব্যক্তির কবরের উপরে ঘর তৈরি করা থাকলে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলবে এটা শুধু নবীর জন্য জায়েজ, তাহলে আবু বকর সিদ্দিককেও তো সেখানে দাফন করা হয়েছে, উমারে ফারুককেও তো দাফন করা হয়েছে। তো নবী এবং নবীওয়ালা উভয়ের কবরের উপরে গুম্বাদ ঘর তৈরি করা যায়, এটা নবী পাকের বিশুদ্ধ সাহাবায়ে কেরামের হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে হাদিস, 100 বছর পর আল্লাহর নবীর রওজার একদিককার দালান ভুসড়ে পড়ে গেল, দেওয়াল প্রাচীর ভুসড়ে গেল, তাবেঈনগণ জমা হলেন, সাহাবীর যুগ চলে গেছিল। বুখারী শরীফের হাদিস, তাবেঈনগণ একত্রিত হলেন। এই বাবা তাকান ভালো করে শুনেন, তাবেঈগণ একত্রিত হয়ে তিনারা কি করলেন, যে দেওয়াল ভুসড়ে গেছে, তো ভুসড়ালে কি হলো? কবরের পাশে দেওয়াল তৈরি করা হারাম, ঘর তৈরি করা হারাম যদি থাকতো তো সাহাবায়ে কেরাম বলতো ভুসড়েছে তো ভালো হয়েছে, বাকি যেটা আছে ওটাও ভেঙে দাও, না কি বলেন? তাবেঈগণ আসলেন, বলে সুন্দর করে খোদাও করে আরো সুন্দর শক্ত করে তৈরি করো। জি সুবহানাল্লাহ, সংস্কার করা হলো। বুখারী শরীফের হাদিস, খোদাই করতে আরম্ভ করলো, একটা পাও বেরিয়ে আসলো 100 বছর পর। কে বলছেন নবী পাকের পাও, কে বলছেন আবু বকর সিদ্দিকের পাও, একজন তাবী বলছেন আল্লাহর কসম এটা উমারে ফারুকের পাও। সুবহানাল্লাহ। 100 বছর পর হযরতে উমারে ফারুকের পাও তেমনই আছে
যেমন জীবিত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ, হক है। তাই কবি বলছেন জমি मैली नहीं होती जमन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं कफन होता। मैला नहीं। সুবহানাল্লাহ। তাবিগণ সুন্দর করে প্রাচীর তৈরি করে সুন্দর করে ঘর তৈরি করে দিলেন। তাহলে কি বোঝা গেল, নবী এবং নবীওয়ালা আল্লাহ নেক বান্দাদের কবর করে ঘর তৈরি করা এটা সাহাবী তাবেদের যুগ থেকে চলে আসছে। আরেকটি কিতাব আমার কাছে আছে, বেইরুত লেবানন থেকে অর্ডার করে আনিয়েছি। কিতাবটির নাম হচ্ছে তারিখে মদিনাতুল মুনাওয়ারা লি ইবনে সাবা। ইমাম ইবনে সাবা 1250 বছর পূর্বে কিতাবটি লিখেছেন সনদ সহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে খুদাই করছেন, একটা কূপ তৈরি করবে, তাই খুঁড়তে খুঁড়তে দেখছেন একটা 4 কোনা পাথর বের হলো। সেই পাথরটাতে লেখা আছে এটা হচ্ছে নবী পাকের একজন স্ত্রীর কবর। তখন তিনি কি করলেন, সুন্দর করে তার উপরে একটা গুম্বাদ ঘর তৈরি করে রেখে দিলেন, মাজার বানিয়ে দিলেন। কে? হযরতে আলীর ভাই। ইমাম কাসানি বাদায়ে সানায়েতে হাদিস লিখেছেন যে হযরতে ইবনে আব্বাসকে যখন দাফন করা হলো, তিনার কবরের উপরে কাঠের গুম্বাদ তৈরি করা হলো। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতের মধ্যে 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম, 11 শতাব্দীর মুজাদ্দিদ, মিরকাতের মধ্যে লিখছেন আল্লাহর নেক বান্দা ওলিয়া উলিয়ার কবরের উপরে গুম্বাদ তৈরি করা এটা ইসলামে জায়েজ আছেন। ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন ওলিয়া উলিয়া আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা এটা শরীয়তে জায়েজ আছে। ফাতাওয়া হিন্দিয়াতেও লেখা আছে। ইমাম নববীও বলেছেন, একাধিক কিতাবের মধ্যে লেখা আছে। তাই আপনি মিশরে চলে যান, আপনি বাগদাদে চলে যান, এমনকি যে জান্নাতুল বাকির প্রত্যেকটা কবরের উপরে আজ থেকে 80 বছর পূর্বে গুম্বাদ তৈরি করা ছিল। সাহাবায়ে কেরামের যুগ থেকে ছিল, আর সাহাবায়ে কেরামের যুগ থেকে এই মাসলা বৈধভাবে চলে আসছে। সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানদের 5টা গোলাম, কিছু দাড়িওয়ালা নজদি শয়তান হারামখোর বেরিয়েছে, আবু জেহেলের খলিফা বেরিয়েছে। এরা হাদিসের অপব্যাখ্যা করে মুশরিকদের হাদিস মুমিনদের উপরে ফিট করছেন। ইমাম ইবনে হাজার আসকালানি ফাতুল বারিতে বলছেন আল্লাহর নবী যে কবর ভাঙতে বলেছিলেন এগুলো কাফির মুশরিকদের কবর। এই হাদিস নিয়ে কোনো মুসলমানের কবর ভাঙা মানে সেই মুসলমানকে কষ্ট দেওয়া। আর আল্লাহ বলছেন যে আমার অলিকে কষ্ট দিল, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। বেশক, বেশক। কথা বুঝতে পারলেন বাবা? এই জন্য আল্লাহ ওয়ালাদের কবর উপরে গুম্বাদ তৈরি করা যায়। এই জন্য হাজারো বছর 1400 বছর সাহাবায়ে কেরাম তাবেঈগণ তৈরি করছেন নবীর কবরে গুম্বাদ। বুখারী শরীফের হাদিস। তো তাবেঈর চাইতে বাংলাদেশের কাজ্জাব বিন ইহুদি শরীয়ত বেশি বুঝে? ও তো পাক্কা জারু সন্তান। আল্লাহ বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিম, যারা আমার নবীর গুস্তাখি করে এরা হলো জারু সন্তান। এ বলেছেন নবীর মুখে গন্ধ ছিল, এটা নবীর গুস্তাখি নয়? তো হালাল জাদা হলো হারাম জাদা হলো? ও তো কুকুর চাইতে খারাপ, ওকে মানুষের বাচ্চা বলা যাবে না। যে বলে নবীর মুখে গন্ধ ছিল। হারামখোর নবীর পেশাবে খুশবু, নবীর ঘামে খুশবু, নবী যে রাস্তা দিয়ে চলে যায় ও রাস্তাতে খুশবু, আর তুমি বলছো নবীর মুখে গন্ধ। তোমার মুখে চামড়ার জুতা নিয়ে 32টা দাঁত ভেঙে দেওয়া দরকার ছিল। বেশক, হক है। এরা হেদায়েত পাবে না, এরা মরে জাহান্নামে যাবে, কুত্তার মতন তাকাবে, তখন এরা বুঝতে পারবে। আমরা দোয়া কি করব? ইমামে আহলে সুন্নাতকে জিজ্ঞাসা করা হলো এই মুনাফিক ওয়াহাবির জন্য হেদায়েতের দোয়া করা যাবে? দোয়া করা তো জায়েজ, তারা হেদায়েত পাবে না। বুঝতে পারছেন? বেশক। এই জন্য আল্লাহ ওয়ালাদের কবরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছেন। আচ্ছা, আমরা জিয়ারত করতে ওলিদের মাজার কেন যাই? নবী পাক গিয়েছেন, হাদিস তো বললাম। আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ কি না জায়েজ? বর্ধমানে একটা গোপাল ভাড় বেরিয়েছে, দেখেছেন? শাওকাত জোলার বেটা। ওরা বাপ বেটাকে দাওয়াত দিয়ে একদিন আমাকে দাওয়াত দিন আপনাদের এলাকায়। খালি একটু ইশারা করে দেবেন, গাড়িতে বইটই বেঁধে নিয়ে আসবো। বাপ বেটা দুইজনের মুসলমানি দিয়ে গরুর ভোজ করে যদি না বাড়ি পাঠাইতে পারি তাহলে বলবেন আপনারা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো শুনেন বাবা, এরা আমরা ওলিয়া উলিয়ার ওসিলা দিয়ে দোয়া করলে মাজারে গিয়ে বলে কবর পূজারি। দেওবন্দীদের সবচাইতে বড় ফতোয়ার কিতাব, কিতাবটির নাম হলো ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ, 18 খণ্ডে বিভক্ত। প্রশ্ন করা হলো আউলিয়া ইকরামের মাজারে গিয়ে কিভাবে দোয়া করব? তো উত্তরে বলছেন ওলিয়া উলিয়ার মাজারে গিয়ে দোয়া করবে আল্লাহ তুমি এই ওলির ওসিলাতে আমার দোয়া কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে এটা কবর পূজারি যদি হয় তো পুরা দেওবন্দি শাওকাত জোলাও কবর পূজারি নাকি? ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তাহজিবুত তাহজিবের মধ্যে লিখতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মুহাদ্দিস স্বপ্নে দেখছেন, ইমাম নিশাপুরি। উনাকে খারিসের ব্যারাম হয়েছে, আমার দিকে তাকান, খারিসের ব্যারাম হয়েছে। ইমাম নিশাপুরি বহুত বড় মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ।
ঠিক হয় না, ওষুধ খাচ্ছেন, ডক্টর দেখাচ্ছেন, ঠিক হয় না, টেনশনে শুয়ে আছেন, রাত্রে রাসূলে পাক স্বপ্নে এসে বলছেন, নিশাপুরী তুমি ইয়াহিয়া বিন ইয়াহিয়ার কবরে গিয়ে তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে শেফা চাও, আল্লাহ তোমাকে শেফা দান করবে। সকালবেলা ইয়াহিয়া বিন ইয়াহিয়া কম বেশি 1300 বছর পূর্বের ইমাম, উনার কবরে গিয়ে উনার ওসিলা দিয়ে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তার অসুখকে ঠিক করে দিলেন। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাবের লেখক ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, যারা হাদিসের কিতাব লিখেছেন, যাদের হাদিস পড়ে নামধারী নিজেকে আহলে হাদিস বলে, দেওবন্দি বলে, সহিহ ইবনে হিব্বানের লেখক ইমাম ইবনে হিব্বান কিতাবুস সিকাতে লিখছেন, আমি যখনই কোনো মুসিবতে পড়ি আমি ইমাম রাজা আলী নবীর খানদানের কবরে যাই, তার ওসিলাতে দোয়া করি, আমার প্রত্যেক মুসিবত আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসমা ও রিজালের ইমাম ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিয়ারু আলামিন নুবালাতে লিখছেন, আর দুআ ও মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, নিশ্চয় আল্লাহর ওলিদের মাজারে, নবীদের রওজাতে তাদের ওসিলায় যে দোয়া করা হয়, আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ, তারিখে সুবহানাল্লাহ। বাগদাদের মধ্যে লেখা আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের ইমাম, যিনি মুসনাদে শাফি হাদিসের কিতাব লিখেছেন, তিনি বলতেছেন যে আমি যখন মুসিবতে পড়তাম আবু হানিফার কবরে যেতাম, আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। ওলি আউলিয়াদের ওসিলা দিয়ে তাদের মাজারে দোয়া করলে দোয়াটা কবুল হয়। তবে একটা মাসলা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হচ্ছে হারাম। বেশক। সিজদা হলো দুই প্রকার, একটা তাজিমি, একটা তাবুদি। কেউ যদি সম্মান ক্ষেত্রে সাজদা করে এটা হারাম কবিরা গুনাহ হবে, আর কেউ যদি ইবাদতের ক্ষেত্রে সাজদা করে